চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গঠনের দাবিতে রংপুর নগরীতে বিকেলে জনসভা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে এই জনসভা শুরু হবে। রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে জনসভাস্থলে লোকজন আসতে শুরু করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ১৪ বছর কারাবাসের পর মুক্তি পাওয়া জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আরও খবর। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক ও অতিথিরা। ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল এনটিভি। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দল এবং ব্যবসায়ী নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জানান তাদের ভালো লাগা ও প্রত্যাশার কথা। শুধু সংবাদ নয়, কত দ্রুত এবং নির্ভুলভাবে তা দর্শকদের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নানা দিক উঠে আসে সিলেটে। মৌসুমি ফল বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বরিশালে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। পথশিশুদের নিয়ে কেক কাটা, নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজনে খুলনায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। উপস্থিত ছিলেন সুধীজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। অধিকাংশ সবজিরই দাম কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকার উপরে পৌঁছেছে। আর সপ্তাহ দুয়েক ধরে বাড়তে থাকা মিনিকেট চাল উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুরগি কিনতেও বাড়তি গুনতে হচ্ছে ২০ টাকা পর্যন্ত। মেজবা হাসানের রিপোর্ট। ক্রেতাদের হাতে সবজি পৌঁছাতে যে ব্যক্তির এত পরিশ্রম, নিজের প্লেটে এমন সবজি ওঠানো যেন দায়। সবজির দোকানে কাজ করে মা সন্তান সহ ৪ জনের সংসারে ঈদের পর আর মাংস ওঠেনি আলমগীরের। হঠাৎ দাম বাড়ায় যেন আরেকটু হোঁচট খেলেন তিনি। কোনো রকম কষ্ট করে চলি আর কি। ঢাকার শর্ত ভাই, রুম ভাড়া লাগে, খাওয়ান খরচ, সবকিছু দামই বেশি। যে দামে বেশি আমরা কিনা খাওয়া সম্ভব না। তবে যে ব্যক্তি বাজার থেকে নিয়মিত সবজি কিনছেন তার অভিব্যক্তিও একই। দাম অনেক বেশি, সাধারণ মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। আমরা এই হিমশিম খেয়ে যাই। লতি হলো ১০০ টাকা, আমার মনে হয় দামটা বেশি। এটা ৫০-৬০ টাকার মধ্যে হওয়াটা উচিত। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ৬০ টাকার কাঁচামরিচ ছাড়িয়েছে ১০০ এর ঘর। কাঁকরোল ৮০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, ঝিঙ্গা ৮০, ছিচিঙ্গা ৮০, বেগুন আছে ১৮০। বৃষ্টি মুষ্টি এই কারণে মাল নষ্ট হইতেছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকার মধ্যেই। সোনালির দাম আরও চড়া। বেড়েছে মাছের দাম। হঠাৎ দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের বাজারের তালিকায় অনেকটাই কাটছাট করতে হচ্ছে। চিংড়ি মাছ যদি ১২০০ টাকা কেজি কিনে খেতে হয় তাহলে বুঝেন কি দাম। সবজির বাজার তো প্রচুর দাম। একটা লাউ কিনতে গেলে ১০০ টাকার নিচে কিনা যাচ্ছে না। ব্রয়লার মুরগি ১৬০ টাকা ৭০ টাকা কেজি চলতেছে। আগামী সপ্তাহ থেকে মানে কি ২০ টাকা ২৫ টাকা বাড়ি গেছে ব্রয়লার। আর সোনালি ৩০০ টাকা ৩১০ টাকা। ব্যবধান বেশি, এই জন্য আমরা কম্প্রোমাইজ করে নিব। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে দাবি খুচরা বিক্রেতাদের। একজনের গাত পালায়,
বুঝলেন, বাজার ওইখান থেকে বাড়াইছে, ঈদের পরে প্রত্যেক চাইলে 5-7 টাকা বাড়ছে। যদি সরকার যদি মনিটরিং ভালোভাবে না করে, সিন্ডিকেট যেখানে আছে ওগুলো না ভাঙে, তাহলে আমার মনে হয় দাম কমার সম্ভাবনা নাই। যেভাবে দাম বাড়ছে আর কমবে না। আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। ঈদের পর কিছুটা বেড়েছে মশলার দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক এবং অতিথিরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দল এবং ব্যবসায়ী নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জানান তাদের ভালো লাগা ও প্রত্যাশার কথা। আগামী দিনের যে মানুষের অধিকার আদায়ের কথা এনটিভি বলবে। আমরা সবসময় দেখেছি এনটিভির যাত্রা শুরু লগ্ন থেকেই কিন্তু এনটিভির ভেতরে যে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা আমরা দেখেছি, সেটা আমাদেরকে দর্শক হিসেবে মুগ্ধ করেছে। পথ শিশুদের নিয়ে কেক কাটা, নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজনে খুলনায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। উপস্থিত ছিলেন সুধীজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনটিভি তাদের যে প্রফেশনালিজম, সাংবাদিকতার যে নীতিমালা, সাংবাদিক যারা বন্ধু আছেন, যারা কোলাকুলসি আছেন, যারা সংবাদপত্রের সাথে জড়িত, নিঃসন্দেহে তারা তাদের হাইয়েস্ট দিয়ে কাজটা করে। শুধু সংবাদ নয়, কত দ্রুত এবং নির্ভুলভাবে তা দর্শকদের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় নানা দিক উঠে আসে সিলেটে। মৌসুমি ফল বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বরিশালে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এটি হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র জনতার বাংলাদেশ মন্তব্য করে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে, এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। লালমনিরহাটে থানায় হামলা ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে দলটি। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত 2 জনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত অনেককে আসামি করে। এই মামলায় গত রাতেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি চলাকালে তিনি মন্তব্য করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এদিকে বাগেরহাটের রামপালে 5000 রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন। ময়লা আবর্জনার স্তূপ আর কচুরিপানায় ভরা মুন্সিগঞ্জের প্রাচীন কাটাখালী খালের প্রাণ ফেরাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিন এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় সকালে খাল উদ্ধার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। দিনব্যাপী পরিচ্ছন্নতার এই অভিযানে অংশ নিয়েছে প্রায় 4 শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য।
সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনেই নির্বাচন হবে। সংবিধান নিয়ে কে কি বলল তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তদের দখলে দেশকে ঠেলে দেয়া যাবে না, সহ্য করা হবে না দলটির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে। পট পরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় ৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্য দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকলেও ব্যবস্থা নিতে দেখা যায় না বলেও জানান। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কোনো কিছু ছুঁড়ে ফেলা, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠের জনসভা থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্ষমতায় গেলে মদিনার আদলে ইসলামী সমাজ গঠনের আশ্বাস দেন জামায়াত আমির। রংপুর থেকে নূর হোসেনের রিপোর্ট। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় ঢল নামে জনতার। রংপুর জেলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের আশপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরের ৩৩ আসনে জামাত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামায়াত নেতারা বলেন, ইসলামপন্থীদের ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর আহ্বান জানান সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই, তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। সমাবেশে জামায়াতের আমির বলেন, হাসিনার স্বৈর শাসন হটানো মানুষ এদেশে আর কখনো ফ্যাসিবাদ মেনে নেবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। নতুন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, রংপুর।